কালকে আমি যদি আরিফ রে ফাইয়া যে আরিফ আপনারা বাড়ির গাড়ার যে মাহফিল হইলো আমি যে মাগরিবের পরে ওয়াজ করলাম আসলেননি, আরিফ আসতাম নাকি আপনি দাওয়াত দিছে কারা? আমি না আপনার দাওয়াত দিয়ে নাগাইতে গিয়া ডেট মেটাই না আপনার রাজ্য আরেকখানে মাহফিল কইলাম যে হেন্দা কুদুর দেখা দিয়া যাইয়েন, আপনি ডিকিতা জিগান হুজুর আমি না আপনার ফিসিতে সুহি দিয়ে রইলাম সাসারার মাইদের ভাগটা দিয়া আমি এত কথা না আপনি আসলেননি মাহফিলে হেডা কর আরিফ অবশ্যই আসলাম। আমি যে আরিফ রে কইতে হইলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে না আরিফে তাইশ দিয়ে মরণের কথা না বলে আমি যে মাহফিলও বই আসতাম বাস গণনের লেগে। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন সত্যি দেখবেন শয়তানি বুদ্ধি ছাড়া এই ব্যাককলের মাথা তার কিচ্ছু আইয়ে না, ঠিক কিনা? আপনি ভালো মানুষ পাইলে খারাপ মানুষের নেতা বানাবেন কিন্তু আপনি কাতলা মাছ যদি ফুটি মাছের দামে পান তো আপনি হুদুদি ফুটি মাছের বাঘ ফোসা কাটা কামড় দিতেন পারেন না, এটা নিবেন কিন্তু সহজ হিসাব। কাতলা মাছ যদি পাওয়া যায় এই 2.5 কেজি কাতলা, ফুটি মাছের যে কেজি যত 2.5 কেজি কাতলারও কেজি এত, তাহলে আপনি তো সুন্দর বড় তাজা ফোসা ফুডি এটা হুটকি মুটকি এটা কাটা নেয় এই তারা বুঝ জ্বালাইছে রে। আমরা যে অসৎ চরিত্রের অধিকারী, আমরা যে সিটার বাটফার, মোহাম্মদের মতো মানুষ যদি নেতা হয় আমরা কোনো কেউ নেতা মানত না, হেবারে মান্ডা লাইব। সুতরাং যেমনক নাউজুবিল্লাহ কেন যেমনক বাধা দাও তারা এই কায়দা কইরা সবাই মিল্লা নবীজির বিরোধিতা করছে। বিরোধিতাটা কেমনে করছে? ফইলা ফইলা তারা টিটকারি মারত। আও কি আর বালা নোরা ভাব দেখ চল কি বালা চেহারা সুন্দর কিন্তু কারবার দেখবা দিলে এটার ফেবা কিরকম এই সেই ফইলা ফইলা টিটকারি মারতো, মস্কারা করতো। কেউ কইতো এবার জাদুঘর, এবার কথার মধ্যে মধু আছে, কামে বালা না, এবার বাট ফার্সিটা, এই নানান ভাবে নবীজিরে নানান কথা কইতো। কেউ কইতো কবি, কেউ কইতো সাহিত্যিক, কেউ কইতো গণক, কেউ কইতো উনি এই কি বলে জাদুঘর, এরকম নানান তান এই কইয়া সেটা দেখছে যে যত কয় লুক আর কমে না, আস্তে আস্তে এবার পক্ষে লুক আরো বাড়তে আছে। সুবহানাল্লাহ বলে গেল খেলা তো আল্লাহ রয়েছে কইতাম না নবীজিরে তো পইলা আল্লাহ মুস্তাফা তাকে নির্বাচিত করে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না, ওনারে নির্বাচিত করছে, সকলে মিল্লা বাধা দিয়া লাভ কি? ওই যে কইছিল আরে তোরা ঠ্যাঙ্গ দইরা নামাইতে পারতি না, আল্লাহ চুলো দইরা টান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না, তো খেলা দইছে সেই এখন তো কেউ আর দলে দলে লোক কি কমতাছে না বাড়তাছে? তো মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে আছে এবার করছে কি তা কাফেরারা কই বুঝছে এমনি হইতো না রে, এই বিরোধিতা করে টিটকারি মস্কারা করে ছড়াইতাম পারতাম না, অন্য লাইন গ্রহণ করে নেবো। কি লাইন? ল সবাই মিল্লা এবার গিয়ে একটা প্রস্তাব দেয়, লুবনীয় প্রস্তাব। সব কাফেরারা মিল্লা আইসে নবীজির বাইত। নবীজি তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ঘরে আইয়া ডাক দিছে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো নবীজিরে কইতে আছে ডাক দিছে, এই খেয়াল করেন সবাই। কাফেরারা নবীর ঘরের দরজা তাইয়া ডাক দিছে। নবীজি তো তখন আম্মাজান খাদিজার ঘরে থাকে, তাইয়া কইতেছে মোহাম্মদ তোমার সবাই কোনটা করে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। এটা উঠছে কেনা? উঠতেন না মোহাম্মদ। আর এটাকে অভ্যাস করে লাগতো ফারেন না আপনারা? মোহাম্মদ। কাফেরারা ইয়া ডাক দিছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব আইছে। আই সেটা কয় মোহাম্মদ ও আইসলাম আমরা। নবীজি তার আওয়াজ শুনে দৌড় দিয়ে ঘাটাতাইছে। আরে কি কপাল আমার, হ্যাঁ আমার দেশের সব মুরব্বীরা, আমার চাচারা, বংশের লোকেরা সবাই আপনারা আমার ঘরের দরজার, আপনারা আইসেন কি তারা আমার খবর দিলে তো কোনো কাম থাকলে আমি যাই। তাও না, কামটা যেহেতু আমরা এর লেগে আমরা তোমার খবর দিছি না, আমরা নিজেরাই আইয়া ফুরছি। সুবহানাল্লাহ না? তো নবীজি কো মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম। খাদিজা দেহ কাটাইছে এই কই সেটা নবীজি এই বদনাত করে নিয়ে পানি দিছে। চাচা সবাই আত্মুখ দিয়ে লন, খাইয়া কিতা আছে ঘরে তুমি রেডি করো।
এখন তারা হাত মুখ ধুইছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা খাজুর রান্না দিছে, খেজুর দিছে, তারপরে গা কিশমিশ দিছে, বেদানা দিছে, তারপরে গড় গুস্ত আছিল রুটি দিয়া সবাই দিছে। তো একজনে আরেকজনের নবী যখন ভিতর বাজ্যায় খানা আনতো, তো তারা একজনে আরেকজনের লগে কয় ব্যবহার তো বাবা, ব্যবহার তো বালা। সুবহানাল্লাহ কইতেন না? ফাঁস লাগাইছে আল্লাহ লইয়া না, ওই জন্য কারবার তো ভালোই আছিল, স্বভাব চরিত্র সুন্দর তো, ব্যবহার সুন্দর তো। সুবহানাল্লাহ কইতেন না? এর ভিতরে দিয়া নবীজি কয় চাচা আপনাদের সঙ্গে কোনো কামে আইসেন? কে রে আইসলেন কে রে? আও অন্য তো কোনো কথা না, আমরা কই 360 দেব দেবীর কথা, তুমি কও এক আল্লাহর কথা। এই তো আমরা জীবনে শুনছি না এক আল্লাহ, তুমি কইতাছো এক আল্লাহ, আবার তুমি বিলে নবী। আমরা চাচারা থাকতে তুমি বাতি যাই কেমনে নবী হইলে এটাও বুঝে ধরে না। আবার এক আল্লাহ 360 জন দিয়ে কুলাইতাম পারি না, একজন দিয়ে কেমনে কিতা করবা, এটা তো হিসাব মিলে না তো। আচ্ছা যাই হোক, এখন চিন্তা করে দেখলাম অনেকে তো অনেক কারণে কারণে দেশের ভিতরে ফ্যাস লাগায়, তারে আবার কিছু কিছু জিনিস টিনিস সুবিধা টুবিধা দিলে তে ফ্যাসের তো উঠাইয়া পড়ে। আচ্ছা তোমরা রে আমরা চিন্তা করছি তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? আরে কথা কয় না রে সবাই, জোরে বলো সবাই, ফলাফেলে তো হয় বেশি, তোর জোরে আওয়াজ দিস না কেন? কয়টা রে? তারা যেমন দাঁড়াই রইল, কোনো আবার কেউ রুফরে পড়ে খেলতে। আরো জায়গা আছে যে তারা ভিতরে জায়গা আছে, তারা কিছু তোমরা গাও, তোমরা আমার কাছে আইও, সবাই কাছে আইও, কাছে আইও। আইও না, এটা একটা কথা কইলে তোরা 5 মিনিট লাগে বেড়া শুনতে, তোরা লোকে লোকে সে হাসান দিয়ে আইয়া পড়বি। হ্যাঁ আসো, এই জ্যাকেট আসো, সবাই আসেন, এদিক দিয়ে আসেন। হ্যাঁ উঠটাই উঠেন, হাসেন না লুঙ্গি দিছিলব, হাসরাইতেছে করিনি, এটা নতুন লুঙ্গি দিছি রনের লেগে। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে, আওয়াজ করবা না। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ফাহে ফাহে ঢুকালাম, তখন জায়গা হয়েছে ভিতরে, সময় কম, আমি কিন্তু একটু পরে যে কেমন লাগবো, আমিন কন। এবার কথা মনে আসেনি? নবীজি যখন খানা টানা দিছে পরে কয় খাইয়াটাই সেটা কাও, কথা তো বেশি কিচ্ছু না। আমরা কই তোমরা যুবকেরা একটু খেয়াল রেখো, বারা বাচ্চারা কথা কয় তোমরা একটু খেয়াল রেখো। তো নবীজি বলতেছে কি কথা আপনারা? কথা হইলো তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা কই 360 দেব দেবীর কথা। চিন্তা করে দেখলাম তোমার আমরা 3টা জিনিস দেন। কয় কি দিবেন? নবীজি কিন্তু কথা কইতো কম, শুনতো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কয় কিতা দিবেন আপনারা আমারে? 1 নম্বরে তোমারে আমরা এই মক্কা নেতা বানাই দেব, কোনো নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বাড়িয়ে বাড়িয়ে আড়াআড়ি করণ লাগতো না, ভোটের আগে টেহা দিয়ে ভোট কিনন লাগতো না। তুমি খালি দাঁড়াইবা, আমরা আর কেউ দাঁড়াইতামও না। তুমি একক নেতা হইয়া যাইবা, সবাই মিললে আমরা নেতা বানালাম। শর্ত হইল তোমার যে আমরা নেতা বানাম, একটা শর্ত আছে। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজির কথা না কয়টা কইব কইছিল? কইছে কয়টা? রইছে কয়টা? নবীজি আচ্ছা তো এটা দিবেন। কহ আর কিতা করবে? 2 নম্বরে তোমার যদি টেহা লাগে, আমরা কাবা ঘরের সামনে টেহা দিয়া থুপ দিয়ালাম, তুমি যতক্ষণ লাগে এতক্ষণ নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। কথা হইছে কয়টা? বুট কয়টা? 3 নম্বরে কিতা করবে? সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী যত মাইয়াফান আছে সব আইনা তোমার সামনে দেন। বেনারসি কাতান লাগতো না, মুহরানার টেহা লাগতো না, চল্লা যাওন লাগতো না, এই কিচ্ছু লাগতো না। তোমার যতজন মন চায় তুমি বিয়া করবা। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে। কয়টা কথা আছিল? কয়টা? 3টা কি রয়েছে না শেষ? নবীজি আবার কয় আপনার কথা কি শেষ? কয় হ। আবার তুমি বাবা একটা কথা কই, আমরা একটা সান্ত্বনা দেয়া দাও। তুমি যদি আমরা কথার লগে একমত হও তৈলে আর ঝামেলা থাকে না, আমরা সব একসেটিয়া কালকার থেকে আবার মূর্তি পূজা টুজা করাম। তোমার এক আল্লাহ বাদ, এই শর্তে তো তোমার 3টা জিনিস দেন, তুমি যে কোনো একটাও নিতে পারবা, ইচ্ছা করলে 3টাও নিতে পারবা। তুমি কিতা করবা এটা আপনারা কুদুর জানাব। নবীজি হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া কয় চাচা আপনারা যেই 3টা জিনিসের কথা কইছেন, ইচ্ছা করলে আপনারা 3টা জিনিস দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না?
মক্কার তারা যদি হগলে মিলায়, বসা, এই বাচ্চা বসে দাও। আর মক্কার তারা, আমরা দুলাল ফুটের তারা, ইউনিয়নের তারা হগলে মিললে যদি কই আমরা একজনের চেয়ারম্যান বানাই যাব, আর কেউ দাঁড়াইতে পারতি না, এটা কি অসম্ভব না সম্ভব? সম্ভব। তো মক্কার সব সর্দাররা মিল্লা কইছে তোমার নেতা বানাই দেবে, এটা তো সম্ভব। আমরা কেউ দাঁড়াই, আবু জেহেল আবুল আহাবে যদি প্রস্তাব দৌন্য হয়, নেতারাই যদি প্রস্তাব দেয়, তো নবীজিরে তো নেতা হকলে মানবই। তো নবীজি কইছে এই দিয়ে আপনারা পারবেন, টেহাও দিতেন পারবেন, সুন্দরী মাইয়াও আন্নামারি দিতেন পারবেন, তারপরে গিয়ে নেতাও বানাই দিতেন পারবেন। কিন্তু সমস্যা কি তা চাচা জানেননি? আপনার যেটি কইছেন এটি তো দিতেন পারবেন, এটা আমিও বিশ্বাস করি। যেইটা দিতেন পারতেন না সেই জিনিসও যদি আমারে দেন, সুবহানাল্লাহ কেন তো, এটি তিনোটা আপনার দেওয়ার ক্ষমতা আছে, আমি বিশ্বাস করলাম। কিন্তু যেইটা আপনারা দিতেন পারতেন না, এইরকম জিনিসও যদি আমার আইনা দেন, তা আমরা পারতাম না বলতে কোনো জিনিস আছে রে? কি তার নাম কো? মনে করেন আপনারা ডাইনা তো আমার সূর্যরা দিলেন, সুবহানাল্লাহ কেন রে? এটা কেউ ক্ষমতা আসেনি দেও না। আল্লাহর নবী কয় আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, যেইটা তোমরা পারবা না এই চন্দ্র আর সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কাফেরারা কি খুশি না বেজা? তারা রাগ হইয়া ফতাইয়া মতাইয়া কথা এরকম হইলে তোর ঘর কেড়া হাত দিলাম, নইল খাইলাম, নইল দূরের কথাই ফতাইয়া মতাইয়া তারা জাগিতে আছে। নবীজিকে কি হরাম হন আমার আদব কায়দা আমি দেখাই দিছি, তারা ফতাইলে আমি কিতা করাম সারছে। আম্মা জান খাদিজা কয় তো আপনি তো আর কি করবেন, আপনি তারা যেই কথা লইয়াইছে এটা কি মানুন না কথা? নাউজুবিল্লাহ কর না কেন? তারা আল্লাহ সাইডা দিত কয়, এটা যদি কইতো যে আপনি ওখান থেকে গোল টুফির বদলে একটু লম্বা টুফি মাথার দিবেন, না হলে এটা মান্না নেওয়ান যা, এটা কি তা কইল আল্লাহ বিলে বাদ দিয়া লাওন, তো এইটা কেমনে? এটা কি আমরা ফাড়া মা কথা কেন? আমরা ফাড়া? তারা এই কথা কনের পরে তারা গেছে গা ভাই। কয়দিন পরে তারা কয় মুসলমানের সংখ্যা কি এখন কমতাছে না বাড়তাছে? ভালা ভালা বেড়ায় তখন ইসলাম মান্না লাইতে আছে, উমরের মতো বেড়া, সুবহানাল্লাহ কেন তো, যে বেড়ারে দেখলে শয়তান বেড়াই দৌড় দিয়ালা, হেবারও মুসলমান হয়ে গেছে গা। এখন কাফেররার শক্তি কি কমতাছে বাড়তাছে না কমতাছে? মুসলমানদের শক্তি বাড়তাছে, কাফেররার শক্তি কমতে আছে। তারা এরপরও ফিট ছাড়া না, খালি টিটকারি মস্কারা মারণের লেগা। এই যদি দেখে যে একবার নবীজির বাড়িতে আইছে, কইতাইলা কয় নবীজির এখানে গেছিলাম, তোমরা ফাগল হয়েছে, মস্কারা টুস্কারা করে দেয়, ফোদাইয়া মোতাইয়া দেয়। তো মুসলমানরা তো ভিতরে ভিতরে মুসলমানের তারা দর্শন উঠে না, ভালো লাগতেন না। এর ভিতরে দিয়া একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, খুব সিহন কথা, মন দিয়া শুনেন। কাবাগরের হেলান দিয়া এই মন শরীরটা ভাল লাগতেছে না, চোখটি বন্ধ করে কাবাগরে হেলান দিয়ে বিশ্রাম নিতে আছে। এমন সময় নবীর চরম পরম দুশ্মন নবীর চাচা আবু জেহেল আইছে, আইয়া সেটা কয় মোহাম্মদ, মাশাআল্লাহ ওয়াজে তাসির হইছে, মোহাম্মদ। এটা সব সময় কইবেন, আমি কইছি দেখা যে আমার বেলা কইবেন এটা না। যত হুজুর আয়োগ যে আয়োগ নবীর নামটা হুননের লগে লগে আমরা খপ করে ফইরালাম সাল্লাল্লাহু। তিনটা লাভ, তিনটা লাভ। যদি এটা ফরতেন ফলে এখন কথা কয় গেলা, এটা খাওয়ানোর জায়গা হেন, এটা যেমনি আচার খায় মাই, শুধু ভাতও এমনি খায় না। এই কথা শুনেন মন দিয়া, কিতা কইতাম নিস্তা, তিনটা লাভ। নবীর উপরে দুরূদ পড়লে কয়টা লাভ? লগে লগে 10টা গোনা মাফ, 10টা নেক তার আমল নামায় দেওয়া হবে। জান্নাতের ভিতরে 10 তলার উপরে নিয়া, অর্থাৎ 10 গুণ বেশি ওই মানুষটার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। এটা পড়তে আমরা কোনো সমস্যা আছে? মোহাম্মদ। এখন একদিন ওই নবীজি বইয়া রইছে কখনো না খাওয়া, এই তো মাশাআল্লাহ সচেতন সবাই, খেয়াল করে এদিকে। কখনো বইয়া রইছে কাবাগরের মধ্যে হেলান দেয়া বইয়া রইছে, কেডায় না আইছে? আবু জাহেল। ইসলামের বন্ধু না দুশ্মন? শুধু দুশ্মন না বড় দুশ্মন? এই আবার আইয়া সেটা নবীজিরে ডাকছে মোহাম্মদ। আচ্ছা ও ইয়া, তুমি তো কয়দিন পরে পরে নতুন নতুন কথা কও, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি। আচ্ছা এই যে কথাটা কইতাছে এটা কি মাননের লিগা না টিটকারি মারণের লিগা? বুঝা লাইছেন আপনারা?
কোনো কথা টথা আজ আসেনি নতুন। নবীজি মুসকে আসি দিয়া কয় চাচা গত রাইতে একটা ঘটনা ঘটে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এবার রাগ বইয়া যে বইছে লগে দিয়া কি দেখ কি ঘটনা? তাও ঘটনা হইলো আমি তো ফুফুরা করে হত্যা রইছি। এমন টাইমে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। কত তুমি কিতা কইছো? আমি লাভ দিউটা কই ওয়ালাইকুম আসসালাম। আমারে কয় আইয়েন বাইরে আইয়েন। আমারে তাড়াতাড়ি অজু করাইছে, আমারে আত্রাত দইরা ডানাটার দইরা টানতে টানতে কাবাগরের সামনে লইয়া গেছে। লম্বা ঘটনা চাচা কিতা কইতাম। এই কাবাগরের সামনে নিয়ে আমার সিট কইরা শোয়াইয়া আরেক ফেরেস্তা বেড়াইয়া আইয়া আমার সিনারারে ফুজ দিয়া কাটটা লাইছে। ফুজ দিয়া কাটটা আমার কলব ডারে বার কইরা জমজমের পানি দিয়া কসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া সেলাই কইরা এরপরে আমারে তুললা ডাক দেয়া কয় আয়ো। জিব্রাইল নিয়ে আমারে তুলছে একটা প্রাণীর উপরে, এটা গাদার মতো, এটার নাম মিলে বোরাক। এটা তো আপনি কইতেন পারতেন না, আমিও তো দেখছি না, আপনি দেখবেন কইতে। এটার মধ্যে উড়ছি পরে ভুম করে একটা টান দিয়া আমার উড়াল দিয়া লইয়া গেছে গা মসজিদে আকসা। মসজিদে ফিলিস্তিন মসজিদে আকসার সামনে নিয়ে নামাইছে। চাচা কিতা কইতাম নাইমবা সাইডা দেহি পুরাটা মসজিদের সামনে গাদা ঘোড়া উট এরকম দুনিয়ার এই গাদা ঘোড়া উট এখনো বান্ধা রাখছে। আমি জিব্রাইল জিজ্ঞাসা জিব্রাইল এত রাইতে এডিট কইরা কেডা আইছে? কই ভিতরে গেলে টের পাইবেন কেডা আইছে। কা আমারে ভিতরে নিছে দিয়া সেটা দেখি পুরাটা মসজিদ কানায় কানায় সবদি কাতারও মুসল্লি। সুবহানাল্লাহ কয় না রে? কানায় কানায় বইরা মুসল্লি বইয়া রইছে। আমি জিব্রাইলে জিজ্ঞাসা জিব্রাইল এত রাইতে এদিকে আড়াইছে এডি কয় এডি এখন সব নবী যারা আপনার আগে আইছে দুনিয়ার সবাই আল্লাহ আনছে। কই কেডা কেডা? কই যে আপনার আব্বা ইয়াও আছে কি আদম, তারপরে আপনার জাতির পিতা ইব্রাহিম, তারপরে ওই নূহ নবী, ওই যে রাগী নবী যে সেতা মুসা নবীও তো আছে। সুবহানাল্লাহ কোন না কেন? সব নবীরা এখনো আছে। তো এত নবীরার ভিতরে আমার আনছি কিন্তু কয়েকটা ঘটনা আছে। কত আমি কহেন দিয়া বইতাম সামনে দিয়া আইয়েন। সামনে গিয়া দেহে পুরাটা মসজিদ কাতার বরাবর একটা জায়গাও নাই, খালি ইমামের জায়গাটা খালি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পুরাটা মসজিদ বড়া জায়গা খালি কোনটা? ইমামের জায়গাটা। তো নবীজি কয় ইয়া জিব্রাইল ইয়া আব্বা সামনে খেলুইলে দোষারে আব্বা এখনো দিয়া আছে আদমে, তারপরে জাতির পিতা ইব্রাহিম আছে, তারা মুরব্বী মানুষ একজন খেলুইলে দোষারে জায়গা খালি রেখে আমরা ফিসাইয়া বই রয়েছে গেত। জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো আজকে কেউ ওই জায়গায় বসবে না। সুবহানাল্লাহ। আজকে কেউ ওই জায়গায় বসবে না, আজকে কেউ ওই জায়গায় যাবেও না। ওই জায়গাটা শুধু আপনার জন্যে। এতদিন মানুষে কইছে আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আর এটার বাস্তব প্রমাণের জন্য এই মাদ্রাইতে আপনার এখানে আনছে, নবীরারে সবাই রান্না বয়াইছে। এখন আপনি ইমাম হইবেন, সবাই মুসল্লি হইব, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি যে ইমামুল মুরসালিন আজকে তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে যাবে। এরপরে কিতা করছো? আবু জাহেলের এই কথাটি কইতাছে কার কাছে? কি বললা লাইছেন কার কাছে? আবু জাহেলে কয় ইয়া তো এরপরে কিতা করলা? কয় চাচা এরপরে নামাজ শেষ হইছে পরে আমার উপরে ফের তুলন শুরু করছে, আর যাইও না। আবু জাহেলকে আর উঠতো না। যে দিয়াত কোন লাগাইয়া কইছ আমার মাথা ঘুরাইতে আছে। এটি কথাই রে, কই ফিলিস্তিন, কই মসজিদে আকসা, কই মক্কা, তুমি এখন কই যে আপনার সামনে বইয়া রয়েছি, কই ঘটনা করছো কবে? কই গত রাইতে। এটি কথাই রে বেড়া। হ্যাঁ আচ্ছা তুমি যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইছ আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? কুমা হেসা কথা কয়াম। আপনি সারা পৃথিবীর মানুষ আনলে আমার সমস্যা কিতা? হয়তো তুমি কুদুর বইও যাইও না, আমি কয়জন লোক আনতে আছি। এবার ওই জিব্রে ইয়া আবু জেহেলে গিয়া সাফা পাহাড় উঠছে, উঠতে সে ডাকছে তোমরা কারা কই আছো? দৌড় দাও।
তো নেতায় ডাক দিছে, কর্মীরার হুশ আছে, সব দিছে দৌড়। আইয়া সাইরা সবারে লইয়া আবু জেহেলে দেখে যে নবীজি ওখানে বইয়া রইছে। কয় মোহাম্মদ, ওই কতক্ষণ আগে যে কথাটা আমারে কইসলা একলা একলা, তারারে কম কথাটা, তারারে কম। তো নবীজি কম কথা তো হেই দে, আবার নতুন করে কিতা কয়া কথা না কইলাম, হুফুরা করে হইতে আসলাম। তা আমার জিব্রাইলে ডাক দিয়া তুললে উজু করাইয়া কাবা করার সামনে নিছে। তারপরে সিনা ডাকাইটা কলমটা দুইয়া টুইয়া, তারপরে বুড়াকো কইরা উড়াল দিয়া ফিলিস্তিন নিছে। সব নবীরা বোয়া আসিল। এরপরে আমি না 2 রাকাত নামাজ পড়াইলাম। এরপরে আমি উফরে উঠতাম লইতাম, আবু জেহেলে উঠতাম দেয় না। এবার আর উডন লাগতো না, বিলে হেবে বিলে সাই নাউজিবিল্লাহ কোন রে। আর আবু জেহেলে কয়, এতদিন যে তোমরা কইলা আমি যে কই মোহাম্মদ পাগল, নাউজিবিল্লাহ কোন কেন? আচ্ছা এটা কি হুবের পাগল? এই যে তোমরা এতদিন কইছি তোমরা তো বিশ্বাস করছো না। আচ্ছা এবার তোমরা কওছেন তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো নি? কেউ একটা কয় ভাই সাহেব আমি গেছি। তোর যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। তো একটা জায়গা যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? তো যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোহাম্মদে কিতা কয় শুনো? কয় কিতা কই? এবার না কইলো গত রাইতে গেছে ফিলিস্তিন, ওহন বিলে এখনো বইয়া রইছে। এটি কথাই রে। তোমরা কি মনে করো এবারে কি ভালো না পাগল? আপনি আমরা দমখান গিতে আপনি পাগল কোন? আমরা কি এবারে ভালা কই? এবারে লইয়া বেশি না আছে আবু বকর বেসাবে না। এবারে কি আমরা কেউ ভালো কইছি? এবারে বেশি পাগল হয়েছে আবু বকর। কি বুঝা পাগল হয়েছে? আবু জেহেল কয় আজকের যে পয়েন্ট পাইছি, আবু বকরের সোডাইতে একটা সেকেন্ড লাগবে না। খবর দে, ডাক দে। তখন একটারে ফাটাইছে গিয়া ক আপনারা ডাহে। তো গেছে আবু বকর সিদ্দিকের ভাই, গিয়া সেটা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইয়া ভাই সাহেব এই আপনারা ডাহে জেহেল ভাই সাহেব। কেডা ডাহে? আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাহে কাবা ঘরের সামনে যাইতেন। আবু বকর সিদ্দিক হুন্নে উঠতে দিছে দৌড়। দৌড় দিয়ে আইয়া সেটা দেখে যে সব কাফেরারা বইয়া রইছে ওয়ালের ভিতরে হেলান দিয়া। নবীজি সুবহানাল্লাহ কয় না রে? নবীজি আবু বকর দেখে নাই একটা সিফা দিয়া লইছে, আরে এই অসভ্যের দলের তো মতিগতি বুঝন জানা, এটা নিয়ে নবীজি দিয়ে একলা। এই অসভ্যের দলে কি নবীর গাও আটটাত তুললো নাকি, নাকি কোনো কিছু বেজ্জুতি করলো? নবী একলা আর এটা নিয়ে সব দিয়ে বেড়াও দিয়া বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী আমি তো কালকে রাইতে ঘুমাইতাম পারছি না। কয় কে রে? কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক রেখে আনছিল লাগাইতো না সরাইতো রে? সরাইতো। কি বিরাইতো আনছিল না সরাইতো আনছি? আবু বকর সিদ্দিকের নবীজি কয় গত রাইতে আমি আসলাম না, এখন করলাম তারার লোকে কইছে। তা আবু বকর সিদ্দিক তো কিছু শুনছে না, মাত্র ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? কারণ কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারি মোহাম্মদী কয় আসলাম না, আর আবু বকর কয় ফাইসলাম না। তো সমান সমানে আরো বাড়ছে না, এটা সাক্ষী নইলো। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ দি ছড়াইতা ব্যাপারটা যেন রাজ সাক্ষী হইয়া বইয়া রইছে। ব্যাপারটা বিলে নবীজি রে ফাইসা না, মোহাম্মদ রে ফাইসা না, এবার আইয়ে দিয়ে কথা কই কিছু তার না হইন না কি তারে বুঝলাম না তো কিছু। এখন আবু জেহেলে আবু বকর সিদ্দিকের ধরছে, ধরে আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় না হুনাম কেন, আমি আইলাম এখন দায়িত্ব তো বিচারে পাইছি না। কাও এবার মোহাম্মদ কও, কয় না কর না আপনি কন। তখন আবু জেহেল কাও এবার বিলে গত রাইতে এই ফিলিস্তিন গেছে বিলে। আচ্ছা আবু বকর তুমি তো একটা ব্যবসায়ী মানুষ, এই বালাবন্ধ হিসাব নিকাশ বুঝো। আচ্ছা তুমি কছেন ফিলিস্তিন, ভাই সাহেব আমি এমনি শুনছি যাইতে বিলে 30 দিন লাগে, আইতে লাগে 30 দিন। তো মোট হইলো কয় দিন? তোমার নবী কিতা কইছে শুনছেন? এবার যে নবী মানো, আমরা যে কই কথা তো শুনো না, কথা তো শুনো না। এবার যে নবী মান্না বই হরিস মনে শুনছুনি কিতা কথা? কয় কিতা কইছে? কয় এবার কয় গত রাইতে বিলে গেছে, আবার ওখানে বিলে এখন আইয়া বই হরিস। আচ্ছা এটা মিলেনি আবু বকর তুমি কোসেন? আচ্ছা আবু বকর ভাই তুমি আমরা লোক, তুমি কোসেন কথাটা মিলেনি? আবু বকর সিদ্দিক কয় এটা কি আবু জেহেল তুমি কি বানাইয়া বানাইয়া কও না? নবীজি কইছে সত্য করে কও। কত নবীজি দেখেন তোমার নবী দেখেন আছে জিগাও না, আমি বানাইয়া কয় আমি গীতা এটা সত্য। তোমার নবী এই কথা কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে, ওহন বিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কাও তুমি নিজের তা কও না নবীয়ে কইছে? কাও তোমার নবীয়ে কইছে। আবু বকর সিদ্দিকের নবীজিরে নাচি গাইয়া ওই আবু জেহেলের কথা হইনা কয় যদি এই কথা আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। যদি কইয়া থাকে কি কইছে?
সত্যই কইছে। আর আবু জাহেলে কয় দি কথাই দি তোদের সব মাথা খারাপ হয়ে গেছে এত রাত, তুই বেড়ে বেড়া এটা কর সত্য। কই কে রে এত বড় কথা বেড়ে সত্য কয়ে লিছি না। কই কিতা কইছ? আমরা কি জীবনে আল্লাহ দেখছি না, আল্লাহর নাম শুনছি? নবীজি যখন আইয়া কইছে আল্লাহ আছে তো মাইন্ডা লাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে যে আল্লাহ দেখলাম না, যে আল্লাহর কথা জীবনে শুনলাম না, নবীজি আইয়া কইছে আল্লাহ বিনে কিতা আছে, আমরা দি কইলাম হ আছে। সুবহানাল্লাহ কেন তো? নবীজিরা আমরা কি জানি এবার যে নবী উনি নিজে তো কইছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই কথা হুননের লগে লগে উনারে আমরা নবী মানছি না। আর আপনি কোন ফিলিস্তিনের কথা বিশ্বাস করামনি, এরতে বড় বড় কথা বিশ্বাস করে লইছি। নবীজি কইছে জান্নাত বিলে কিতা আছে, আমরা কইছি অবশ্যই আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কই অবশ্যই আছে। নবী কয় ফেরেশতা আছে, জীবনে দেখছি না, আমরা কইছি অবশ্যই আছে। যেই নবীর কথা হইনা আল্লাহ মানলাম, নবীর নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, ফেরেশতা মানলাম, আগের নবীরে বিশ্বাস করলাম। আর হেই নবীও কইছে ফিলিস্তিন গেছে, হেই তুলনায় কি এটা একটা কথা নি গেলে গেছে? সুবহানাল্লাহ বলেন না? হেই তুলনায় হেইটির তোর লগে যদি কোনো কথাই না। ফিলিস্তিন এটা যেমন কোনি যাইতে পারে, এতে বড় বড় কথা তো ওনার নামে বিশ্বাস করে লাইছি। সুবহানাল্লাহ বলেন না? আবার আইয়া আসল কথা তো আমরা আইয়া ফুটছি। সুবহানাল্লাহ কোন কেন? কাফেরা কি জিতছে না ঠকছে? নবীরে তো ছড়াই তো পারছে না, লগের তারা বেড়ায় আরো শক্ত হইছে। এখন কাফেরদের ভিতরে ফাঁকনা কথা কই না কয়টা লোক আছে, এক থেকে সব চুরা। এখন কথা শুনে আসল কথা কয় কি কথা কয়, যদি মোহাম্মদে ফিলিস্তিন গিয়া থাহে, মসজিদে আকসার যদি ঢুকা থাহে, 2 রাকাত ইমামতি যদি কইরা থাহে, তাহলে এবার কইতে হইব মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? কেন? আচ্ছা নবীজি কি হেন দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? কালকে আমি যদি আরিফ রে ফাইয়া জিগে, আরিফ আপনারা বাড়ির গাড়ার যে বাফিল হইলো, আমি যে মাগরিবের পরে ওয়াজ করলাম আসলেননি, আরিফ আসতাম নাকি? আপনি দাওয়াত দিছে কারা? আমি না আপনি দাওয়াত দিয়ে নাগাইতে গিয়া ডেট মেটাই না আপনার রাজ্য আরেকখানা মাহফিল কইলাম যে হেন্দা কুদুর দেখা দিয়া যাইয়েন, আপনি ডিকিতা জিগানো জোর? আমি না আপনার ফিসিটা সুহি দিয়ে রইলা সাসারার মাইদের ভাগটা দিয়া। আমি এত কথা না, আপনি আসলেননি মাহফিলে হেডা কর। আরিফ অবশ্যই আসলাম। আমি যে আরিফরে কইতে হইলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস করে না। আরিফে তাইশ দিয়ে মরণের কথা না, বলে আমি যে মাহফিলও বই আসতাম বাস গণনের লেগে। মুসলমান আবার কাফেরেরা কয়, তোমরা বলো দেখি, তুমি যদি মসজিদে আকসায় গিয়ে থাকো, তুমি যদি মসজিদে আকসায় নামাজ পড়াই থাকো, তোমাকেই বলতে হবে মসজিদে আকসায় দরজা কয়টা, জানালা কয়টা। নবীর মনটা একবারে খারাপ হয়ে গেছে, গাড়ি ব্যাককলের দলে কি কয়। এখন যদি কইতাম পারতাম না, তো হগলে জিগের দিয়া কইব গেলে না কইতা, তো আমি তো মিথ্যাবাদী সাব্যস্ত হয়াম। আবার যদি কইতাম ফারাম, তৈলে তো গন্যা কন লাগবো, হন আমি তো গনছি না। কি একটা বিপদ। নবীদি 2টা জায়গায় কাফেরারা বিপদ হালাইছিল। এক জায়গায় হইল গিয়া সেটা নবী একদিন পূর্ণিমার রাতে বৈশা ছিল। কাফেরারা ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমরা রে আমরা নবী মান্না লায়াম, সাদরারে যদি 2টা টুকরা করতে পারো। নবীজিকে বুঝি কথা, আমি সাদের 2 টুকরা করাম কেমনে? সেই দিন নবী একটা বিপদ ফালাইছিল কাফেরারা। আর রাজ্য কয় মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। বিজিয়ে চিন্তা করলো কি বুদ্ধিকরণ। নবীরা বুদ্ধিয়ে চলে না, নবিয়া চলে এলেমে আর আল্লাহর সাহায্যে। এবার নবী আল্লাহরে মনে মনে একটা ডাক ঢালাইছে, আল্লাহ তুমি না কইছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মা'আল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা মিলে তুমি আল্লাহ বান্দার জন্য সহজ করে দাও। মাওলা
কাফেরারা আমার জিগায় মসজিদ আকসায় দরজা কয়টা জানালা কয়টা, আমি কেমনে কইতাম? আমি কি দরজা গুনছি নাকি জানালা গুনছি নাকি? আল্লাহ ডাক দেখো জিব্রাইল কইরে, আল্লাহ আমি তো এখানে আছি। আমার বন্ধু নবীরে বিপদ ফালাই দিছে রে, যা 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 দৌড়াইয়া যা। জিব্রাইল আইছে, নবীর সাইডে দিয়া বইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল আইছো, ভালো হইছে ভাই, তারা আমারে যেই বিপদ হালাইছে। তারা কয় দরজা কয়টা জানালা কয়টা, আমি বিলে কইতাম, আমি কেমনে কইতাম? কয়টা তো বুঝ কইরা আইছি, আমি তো একটা লাইন কইরে আইছি। কয় কি লাইন করছো? কয় আপনি একটু ডাইনাত্রার দিকে চান আমার। নবীজি ডাইন দিকে ঘুইরা দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে হাতের তালুতে নিয়ে বইসা রইছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনি টেনশন কইলেন না, আমি মসজিদটারে ঘুরাইয়া ঘুরাইয়া ধরতে আসি, আপনি জানালারি দরজারি গন্যালাম। এখন জিব্রাইল এইগুল দিয়া গন্যা সারলে হেগুল দিয়া ঘুরাইয়া ধরে। জিব্রাইলের সব দিক যখন ঘুরাই ধরছে, নবীজি গনছে গন্যা সারে কইছে দরজা তোড়া, কয় জানালা, কয় জানালা তোড়া। একবার ফাল দিয়া কয় ভাই সাহেব আমি কয়দিন আগে গেছতাম, ঠিকই আছে, মিলছে মিলছে। আমি বলছিলাম আমি চাইছিলাম কয়টা, এবার যেটি কইছে এটি হইছে। কিতাবে আসছে যদি নবীজিরে জিগাই তো জানালাত শিখ কয়টা, এইটা নবীজি গইনা গইনা বইলা দিতে পারতে। ও মুসলমান, বিবেকে কি কয়টা তোমার দরকার নাই। সবচেয়ে বড় বুদ্ধিজীবী হইল শয়তান, আর সবচেয়ে বড় জ্ঞানী হইল আমার নবী। সুবহানাল্লাহ। বুদ্ধি দিয়ে ইসলাম চালান যাইতো না, ইসলাম চালানতে হইব জ্ঞান দিয়া, এলেম দিয়া। আল্লাহ কোন নবীরে বুদ্ধি দিছে না, সব নবীরে আল্লাহ এলেম দিছে। আল্লাহ বুদ্ধিজীবী সবটি দেখবেন শয়তানের হেডকোয়ার্টার। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন সবটি দেখবেন শয়তানি বুদ্ধি ছাড়া এই ব্যাককলের মাথা তার কিচ্ছু আইয়ে না, ঠিক কিনা? আচ্ছা, যারা পারেন তারা কইবেন না, হ্যাঁ আমি অনেক মাসালা কয়, যারা পারেন তারা জবাব দিবেন না, দুধরে থাকবেন। যারা পারেন না তারা কইবেন, হ্যাঁ আন্দাজ কইরা কইবেন, এটা বিবেকের ব্যাপার। সকলে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, বিবেক খাটাইয়া কইয়া লাইবেন। শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে অথবা ভারী কাপড়ের মৌজা যেটার ভিতরে পানি ঢুকে না, তাইলে অজু করার সময় এই মৌজার খুলন লাগতো না। এই মৌজাটার ভিতরে মাসেহ করলে আঙ্গুলটা এমনি ঘষা দিলে তার অজু হইয়া যাবো গা, ফাওয়ার মৌজা খুললা ভিজান লাগতো না শীতের ভিতরে। এটা হলো মাসালা। এবার আপনারা কইবেন যারা পারেন না, আলেম ওলামা যারা পারেন তারা কইয়েন না, এই যে মৌজাটার একটা মশা দিলে অজুর কাম শেষ, ফাওয়ার দোন লাগতো না। মশাটা উফরে দিয়ে দিলে ভালো হয় না তলে দিয়ে দিলে ভালো হয়? তলে দিয়া, কারণ ময়লা তো লাগলে কয়েন দিয়া লাগছে তলে দিয়া। আমি তো মৌজা আড়াম, ফাও দিয়া যখন মৌজা দিয়ে আড়াম, তো আমার কি উফরে দিয়া ভালো লাগবো বেশি না তলে দিয়া লাগবো? গোবর টুবর লাগলে কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তাইলে মশাটা দিলে ভালো হয় তলে দিয়া। দেখছেন নি মনে, আপনি কি মনে করেন তলে দিয়া না? আপনি কি কন? আপনার তো তলে দিয়া না, আর এসে কি তলে দিয়া? হ্যাঁ তলে দিয়া। আমরা সকলে একমত হয়েছি এই মৌজার মশা দেওয়ান কি তলে দিয়া না উফরে দিয়া রে? তলে দিয়া। যেহেতু তলে দিয়া মৌজার ময়লা লাগে তলে দিয়া, কিন্তু আব্বা এই তলে দিয়া বিবেকে কয় আর নবীয়ে কয় উফরে দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে এখন কি বুদ্ধি না নবী? আরে বুদ্ধি চলবো না নবী চলবো? নবীর কথা চলবো, বুদ্ধি চলবো, ঠিক কিনা কও? এখন বুদ্ধিয়ে কয় তলে দিয়া, নবীয়ে কয় উফরে দিয়া। এখন কি তুমি বুদ্ধিটা মানবা না নবীরটা মানবা? নবীরটা মানবা। এই জন্য ইসলাম কারে কয়? বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। তরিকা কার? তো আল্লাহর বিধানের বাইরে কোন ইসলাম আসেনি, নবীর তরিকার বাইরে কোন ইসলাম আসেনি না। নবীর তরিকার বাইরে কেউ যদি আসমান দিয়ে উইড়া যায়, পানির উপরে দিয়ে আটটা যায়, তো শয়তান, তে জাদুঘর, তে আল্লাহর ওলি না, ঠিক কিনা কয়? আল্লাহর ওলি কারে কয়? যে আল্লাহর বিধান মানে, নবীর তরিকা মানে, তে হইল আল্লাহর ওলি।
কথাটা বুঝাইতাম পারছি নি? আল্লাহর ওলি হইলো বিধান মানবো আমরা কার? বা জুড়ে করা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? এই টেনশন থাকা রে আমার আরিফে এই অল্প বয়সে তে হগলে তার মামুরে দইরা তার এই চাচা থাহে বিদেশ ভাইনা চাচা সুলাইমা দাদা এই সুলাইমান আমরা বোন জামাই আমরা ভাই বিয়া করছি উত্তরপত্রা এই সুলাইমান রে দইরা হেবাড়ার জাগার ভিতরে হেবাড়ার মার নামে তারপরে গিয়া এই মামুরে দইরা আমরা এলাকাটা কুদ্দের আলগি দিয়া তুলতাম চাই আপনারা যদি কুদ্দের সহযোগিতা করেন আব্বাই সারাটা জীবন এই সমাজটার লাগিয়া চেয়ারম্যানই করছে স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান ছিল রফিকুল হক ভুইয়া জিয়ার আমলে ঠিক কিনা কম আমরা বিখ্যাত এবং খুব জ্ঞানী মানুষ ছিলেন আমি ওনার সাথে মিশার সুযোগ পাইছি কয়েকবার ওনার লগে আমি কথা কইছি অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন এবং ন্যায়পরায়ণ একটা চেয়ারম্যান ছিলেন এই জন্য জিয়াউর রহমান চিনছে স্বর্ণ পদক দিছে উনারে এই রফিকুল হক ভুইয়ার ছেলে এই ওনার বাসা ফরে ফরে এগুলি ওরা হরে বাইরে কথার বাইরে গাড়ি কিছু করতো না তাও গাড়ি ভাই মাইরালা গাড়ি এটা মরতো না এটা তখন জীবনে নাই মরবো কেমনে তুমি স্টার্ট দেওয়া অবস্থায় মাইডা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এটা তুমি মাইরে আইছো তুমি নিজে আইডারে আর মারণ যেত না হ্যাঁ বইয়া তো তুমি যেমন চাবি চুবি লইয়া বইয়া রইছো মাইরে এটা আর মারতে পারতো না কেউ আমিন বলো এই রফিকুল বইয়া ওনার এই আরিফে ইচ্ছা করলে আর একটা মেল ফ্যাক্টরি দিতে পারতো ইচ্ছা করলে টেহারি কামো লাগে এতে কোটি কোটি টাকা কামাই করতে পারতো আমার এক হুজুর চিন্তা করছি বাস আমার বছর একটা লাড়া দিয়া যাই আল্লাহ নিয়ে এটা উইছিলা কেমতের ময়দানে কুদুর আমার এনে কুদুর টান দিয়া হর করে লাই আমল করে দার যাইতাম পারতাম না আমি তারে আবার উৎসাহিত করছি আমার লোক আবার একটা গভীর যোগাযোগ আছে একেবারে সার্বক্ষণিক যোগাযোগ এই যোগাযোগের কারণে আমি বুদ্ধি দিছি এমনি করো হেমনে করো এটা করো সেটা করো হয়তো এই আরিফেও আবার আমারে সারা ওই দুইজন রূপ দাওয়াত দিলে ওকে হুজুর আসলে কিন্তু জানো ভাই পারি না সেটা হইলো অন্য কথা কিন্তু চেষ্টা করে আমারে রাখার জন্য আজ যার মাহফিল আমার মাহফিল হলো সিংহারি খোলা জাফরগঞ্জ আমি কইছি ঠিক আছে আমি যাইতে কুদুর দেখা দিয়া যা ও এবার করে মনের থেকে ফাট্টি না এই কামটা করণে খারাপ হয়েছে না আমরা লেখা ভালো হয়েছে না না বুঝতে থেকে মনে হয় আপনি শৈলের জোরে কইয়া লাভ হইতো না বুঝতে হইলে ঠান্ডা মাথায় কন এই যে মসজিদ এখন হইলো আচ্ছা যে জামাতে আপনি নামাজ পড়া লাইলেন এখন বাড়ির গাড়াতে আইয়া সেইটা এগুলোটা মাদ্রাসাটা হইলো ফলাফেন ফলাফেন আডে আপনার কাছে খারাপ লাগে না ভালো লাগে মার হাবা কর না কেন এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে রে উপকার হয়েছে এই দারুছিলা একটা ফলারে মাদ্রাসা পড়াই তৈলে তুমি হাফিজি মাদ্রাসা বিচারণ লাগলো ওই পশ্চিম পাড়া মাদ্রাসা সুইটটা ফলারা ভাত খাইয়া যাইতে লইলে রিক্সার তলে ফোড়ার ভয় আছে ওটুন নিচে ফোড়ার ভয় আছে কেড়ায় সুইটটা লইয়া যাইতে আরেকটা ডর আছে কিন্তু মাসাল্লাতে ওখান গরম ভাত খাইয়া খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে খালডা ফাড়িয়া দুপুরে এগুলো ফুটতে পারলে তার মাদ্রাসা আবার যেই সিস্টেম করতে আছে এখনো বাইক দিয়া খাওয়ানো লাগতো না খানা দানাও এখনো যেই সুন্দর করে সাজাইছে আমার মনে করছে আমিও ভর্তি হইয়া নাই মার হাবা কোনা কেন সুন্দর করে গুছাইয়া করছে এখন এই কাজটার ভিতরে মাশাআল্লাহ সে অনেক কষ্ট করছে আল্লাহ যেন বিনিময় দেয় সবাই আমিন আমরা এটা এই আরিফের লোকে আসিনি আমরা সবাই আমরা আছি আমরা সমর্থন দেন বুদ্ধি দেন পরামর্শ দেন কেউ শয়তানি করতে লইলে মসজিদের ওয়াল আঁকতে লইলে আমরা দমক দেব মসজিদের ওয়াল না হে কাটারে তারপরে ইডি করতে লইলো আমি কাটারে এখন ইডি করে গ্লাসটা ভেঙে যেত না এমনি আমরা কয় বাথরুমের ট্যাপ সারছে কাটারে এমনি আমরা ডাক দিয়ে আরিফে ধরে এখন সবসময় থাকে না যেহেতু রাহা থাকে আমরা এলাকার যারা আছি আমরা মাদ্রাসাটারে মসজিদরারে ধ্বংস করে লাও না চাইয়ারা হ কেউ শয়তানি করতে লইলে ফাইতা দিয়ে আর না ডাক দেও ডাক শুনলে তো শুনছে না হইলে কি থাবড়া দেওয়ার না চাইরা দেও থাবড়াও দিতে হইব কামরা বেতে যদি বুঝে না ডাক শুনে না তো কামরাকে থাবড়া দেওয়ার লাগতো না থাবড়া দেওয়া তো আমরা উদ্দেশ্য না তো হুন্না লাইলে তার থাবড়া দেওয়ার লাগতো না আর না শুনলে তো থাবড়া দেওয়ার লাগবে থাবড়া কি তার অন্য তো দেওয়ার লাগবো ঠিক রে আমরা সবাই মিললা এই মাদ্রাসাটার ভিতরে সকলে এক নাম্বারে আমরা সিটটা দেয় যারার ফুট আছে জি আছে ভাইফান আছে রিফারেনি শুরু থাকতে নার্সারিতে ওয়ানে এটি পড়বো এটা আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো এটা মার্শাল্লাহ সুরাকারা ঠিক চালাইবো এবারে বড় হইলে আমরা চিন্তা করতেছি একটা মহিলা মাদ্রাসা যদি করা যায় তাহলে মেয়েরাও আনন্দের সাথে পড়তে পারবে আমিন বলেন সুন্দর করে করছে ফলাফাইনের মাদ্রাসা হইছে হুজুর আছে মার্শাল্লাহ যারা হুজুর তারাও মার্শাল্লাহ খুব ভদ্র হুজুর খুব ভালো হুজুর শিক্ষিত হুজুর আধুনিক হুজুর তারা আমি দেখতে খুব পছন্দ হয়েছে কালাম আছে ভালো
ছেলেরা মানুষ করার মতো যোগ্যতা ধৈর্য তাদের আছে, আমিন কর। এখন অনেকগুলা কাজ এখনো মাশাআল্লাহ বাকি। আমরা সবাই মিললে যেহেতু আরিফের লগে আছি, আমরা ভিতরে এখনো কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, ফুতাইত বিদেশ টিদেশ তাহে পেনশনে আইয়া পড়ছি, আর কত জীবনে অনেক কামাই রোজগার করছি, ইনশাআল্লাহ 50,000 টাকা আমি এই এতিমখানা মাদ্রাসায় এবং রিসার্চ সেন্টার এবং মসজিদে ইনশাআল্লাহ হুজুর 1 বছর লাগাইয়া আমার ফুত আমেরিকা থাকে তারে কয় মাসে মাসে ফাড়াইতো, ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেন, আমি 1 লাখ টাকা দেন, আমি 20,000 টাকা দেন, এরকম একজন আমি যে কইলাম কথাটা আসেননি একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আপনি টেহা দিলে দিবেন, আইসান ঘিরতেন আপনি ফুটা টেহা দেওয়ানোর মতো আবার আইসান নমুনায় কয়, আপনি টেহা দিলে দিবেন তো আইসা এসি করেন ঘিরতেন। এবারে যে দিব এবার ভাল লাগতেছে। হ্যাঁ কত? 10,000 না, আমি তো 50, 1,20,000 সর্বশেষ আমি 20 পর্যন্ত আইছি, আমি তো 10 আইসি না। আর এবারে 20 দিয়া দিব। আসলে এখন আমরা বাড়াবাড়ি করো না, 20 দিব। এটা বাইরে যাওয়ান ঠিক হইতো না, কি নাম না? আরে এবারে বাফিলের লেগে দৌড়াদৌড়ি করছে সকলতে বেশি, আমার কাছে খবর গেছে তো। মারহাবা বলো। জনাব আলহাজ লীল মিয়া সরকার সাহেব। আরে হেবারা 10-এর উপরে উঠে না, আমি কইয়া ভাইয়া 20 তুলছি, হেবারা কয় একটা খাটে 30,000 টাকা লাগে, আপনার কয় এবারা আমি না করি। আচ্ছা দিব, একটা খাট দিয়া দিব, যাও, এটা বাড়াবাড়ি করো না। জনাব 10টা খাট বানাইবো তারা, একটা খাটও 3 জন করে হতাইব। আরিফে আমরা মাদ্রাসা দিদি দেখতেছি, আমরা এমনি বানাইছি, নিচতলা একজন, মাইদের তলা একজন, উপরে একজন, এরকম সিস্টেম আছে। কম জায়গার ভিতরে বেশি ফলাবেন হতাইলা যা, এটা করবো। আরিফে 10টা খাট বানাইবো, একটা খাটে 30,000 টাকা করে যায়। নীল মিয়া সরকার বাইয়ে উনি ইনশাল্লাহ একটা খাট দিয়ে দিব। আর মাঝে মাঝে হুত্তো চাইলে দিয়েন, জায়গা দিয়েন। হ্যাঁ জনাব লীল মিয়া সরকার সাহেব 1 নম্বরে দিল একটা খাট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একজন লোক দাঁড়াও, হুজুর আমি একটা খাট দিয়া দেবো ইনশাআল্লাহ। আসেন আরেকটা খাট দিতেন পারেন? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপনি কয়টা? আরে না, আমরা একটা খাট মানে না ফলো মানুষ রে। মানে না ফলা আরিফের স্বাস্থ্য ভাই তো আমার বাতি যা মানে না ফলাই না, মানে না মানুষ রে। আরে মানুষ আর কি থাকবে? আমি তো বান তো কই বান 2টা খাট চাই, দিব যা দিয়ে দিব যা। কিনা আমার আদরের রাজীব, আমার কলজার টুকরা, আমার বাতিজা রাজীব, রাজীবে দিয়া লাগবো 2টা হইয়া গেছে, আমরা 3টা। মারহাবা কয় না রে? কতকনের ভিতরে দেখবা 10টা খাট হইয়া যাইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে কার কপাল আছে এটারে যে আমি একটা খাট দেব, এটার ভিতরে একটা এতিম বাচ্চা ঘুমাইবো, ঘুমাইয়াতে ঘুমের তুরটা কোরআন শরীফ পড়বো রে। এটা কার কপাল আছে রে? কার খাড়ো কেডা ঘুমায়? কার খাড়ো কেডা ঘুমায়? কত টাকা কত ভাবে খরচ হয়? একটা রিক্সাওয়ালা তুমি যদি চিন্তা করো হুজুর টান্না আমি একটা খাট বানাই দেন, সম্ভব কঠিন কিচ্ছু না। তোমার রিক্সাত কত প্যাসেঞ্জার উঠে, তুমি রিক্সা চালাইতে সর কইতেছ ভাই আমি গরিব মানুষ, নিয়ত করছিলাম একটা খাট দেন, লাগে 30,000, আমি মেহনত করে 10,000 জমাইছি, রিক্সাওয়ালার কামাই দেয় কিতা, আপনি কিছু শরিক থাকবেন না আমার লগে? বাংলাদেশও দেখবা এমন কোনো মানুষ নাই এটার লগে শরিক থাকতো না। এমন আছে আরেক বেড়ায় কইব তোমার 10,000ও লাগতো না, আমি নিজে 30,000 দিয়া তোমার নামে বানাই দেব, এমন মানুষ এখনো আছে। আমরা ধরতাম পারি না, ঠিক কিনা? 3টা হইছে খাট। মোমেন ভাই কি না? আপনি হ্যাঁ দিতেন পারেন, এত কি কেমন হয়েছে? কি দাঁড়া আই দেখি তো সাজা কি বুদ্ধি হয়েছে তো সত্যি। এবার হ্যান্ড হিসাব হলো কোটি আর আমরা 1000। আচ্ছা দাও
মনটা নরম হয়ে গেছে গাড়ি, যেমন নরম হইয়া কইছে মনটা আমিও কিছু দেই এবার। আমরা হাজির সাহেব মোমেন ভাইয়ে এবারে দিয়া লাগবে একটা, হইয়া গেছে 60টা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সেই কামটা সাইরা সারলে পরে আপনি আবার একটা দিয়ে, হ্যাঁ তোরে 2টা লেখ না, একটা হল দিব, এটা ফরে, হ্যাঁ ফরে ফরে ফরে, এটা তোমরা বাড়াবাড়ি করবে না, ফোন টোন দিয়ে বিরক্ত করবে না। এবার আসলে কাম লাগলে 1 বছর পরে দিব, এই হুজুর কোনো ফোন টোন দিবেন না, বিরক্ত করবেন না, একটা দিয়া লাগবে তৎনগত, আরেকটা ফরে, ঠিক নি রে? ঝামেলা শেষ হোক। আচ্ছা ঝামেলা শেষ হলে আপনি দিতে কোনো অসুবিধা আছে? তো আর অসুবিধা কি, তার ভিতরে হেঁটে করতে আসি ফরে ফরে। তোরা কিন্তু ইয়ে করিস না, সাফাসাফি করি, 4বার দেখলে নিকস বলে কি হো খাটকো, এবারে বাইতে হইতো না, হেডরে দেখবি পরে। এটা একটা দিয়া লাগবো তৎনগত, আরেকটা এবার একটা জটিল কাম করে আমার কাছে কানে কানে কইছে, তোমরা হনান যাইতো না, সহ্য করতে পারতাম। এটা একটা জটিল কাম করতে আছে, সেইটা শেষ হইলে হলর জলর হইয়া চললে, হলর জলর হইয়া চললে পরে আবার আরেকটা দিব সামনের বছর, কিন্তু ওহন সাফাসাফি করে ওহন একটাই দিব। তো এলে আমরা আগে হইছে এই 3টা, আর এবার 2টা মিলাইয়া 5টা, পরে একটা পরে। সবাই বলো আমিন। আমরা 5টা হইছে। আর কেউ আসেননি একটা খাট আসেনি? আমি কইতাম কি এবারে শুনে না, খাট লাগবো যে, আমি বলে কইতাম, আমি কইম কিন্তু আমি কইলে তো এবারে 5টা দিয়ে লন লাগবো। তো এদিকে আমি কইলে কি আমরা হালাইতে পারবো, আমি যদি 5টা খাট দিবেন এবার তো লগে লগে কইলে ঠিক আছে না, আমি এতটুকু এমনি, আমি সর্বোচ্চ ওনার নামে 3টা কইতাম, আমার কেউ কইলেও আমি 5টা কইতাম না। এটা 5টা এবারে যদি দিয়া লাই তা আরো আমার লোক আছে না, হেতারা দেওয়ান লাগতো না, তো এরপরে করতে দিব। আপনি 3টা এদের ফারুক ভাই, আমি কই কিতা এবারে কই কিতা, আচ্ছা দা আমি কইতাম 3টা, এবারে কয় একটা, তোরা একটা বুঝ করে কইয়া দে। বাড়াবাড়ি করো না, নামাও নামাও হয়েছে, তারপরে তো অস্বীকার করছে না তো। এবারে 2টা খাট দিব, তোমরা সাফাসাফি করো না, না 2 ফুটে 2টা, হ্যাঁ এতবার কই না, এত মানুষের সামনে একটা। আচ্ছা একটা, আচ্ছা ঠিক আছে, পরে আবার সবসময় তো দিতে আছে ফারুক ভাই। আচ্ছা এটা তুমি ফারলে লইয়া লই, আচ্ছা তাইলে 2টা ধরো, তাইলে 5 আর 2 7টা। মারহাবা বলো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। হাফেজ সাহেব হুজুর আপনি আজানের জবাব দেন। আর কটা আছে দিয়া একটা খাট আল্লাহ দিব, হ্যাঁ আল্লাহ দিব, দোয়া করে দেন ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ বিল্লাল মেম্বার, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার। ওনার তো দায়িত্ব বেশি, এ ফলাফল চাইয়া টাইয়া রাখবো, ঠান্ডার মধ্যে ঘুমাইলে যদি ঠান্ডা লইয়া এবারে আবার ডাক্তারের কাছে নেওয়ান লাগবো। তো ইনশাআল্লাহ আমরা মেম্বার সাহেব এত ধনী মানুষ না, তারপরে কষ্ট মষ্ট করে ইনশাআল্লাহ দিয়ে। মারহাবা বলো ধনিয়ে, আচ্ছা ধনিয়ে, তো উনি একটা খাট দিয়া দিবা, আমরা রয়ে গেছে 8টা। আল্লাহ সবাই বলো আমিন, জোরে বলো আমিন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ 8টা হয়ে গেছে, আর 2জনে 2টা দিয়া দেন। মনে একটা দিবা, বাইরে থাকে কে রে, ঘর হইয়া নাকি রে, বিদেশ বিদেশ, আমি তো কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে গেলে কুয়াশার ভিতরে বিদেশ থাকে। মনুয়ে এই দিবা একটা, বলো মারহাবা। মনু মনু মৈশান দিবা একটা, হয়ে গেছে 9টা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা মাত্র একটা খাট, আর বাহির হয়েছে একটা। নাই আমরা কেউ আসেনি একজন, হ্যাঁ গিয়াসুদ্দিন কিতা করবো, দিতে চায়। কই আছে?
নাই, এবার দেওয়ান লাগলে নাই কো কি জানে গিয়াসুদ্দিন কেডা এবার বাচ্চা না নাকি এবার নাম বদলাই লিছে কেডা গিয়াসুদ্দিন কান্না? আরে ফলাফেন আমার দেহাচ্ছে একজন। হ্যাঁ নাই পারবেন নি একটা? আরে পারবো নি সবাই কয় আমি তো এবারে কখন লাগবো তো পারবেন নি একটা? আপনি সামনের বেড়ায় সরেন, পারবেন নি একটা? আরে পুরাটা মাহফিল আবার কাজ করাইলিস আপনি হইলে কইবেন হ ফারাম না হইলে নাই। সকলে আশা করে আপনার দিয়া পারবে ইনশাল্লাহ। কি নাম? জনাব গিয়াসউদ্দিন সাহেব, উনি দিয়া দিব একটা খাট। বলো মার হাবা। এটি তো কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, এটা কোনো থাকতো মনও থাকতো না দেখবেন। কিন্তু একটা বাচ্চা যদি আপনার খাটটা থুইটা হাফেজ হইতে পারে, তার যদি কিয়ামতের ময়দানে আপনার কথা মনে পড়ে মাস ওনার তো তৈরি আর ওয়াজ করার কিন্তু উনি তো বুঝে হাফেজের মর্যাদা। একটা ফলায় যদি হাফেজ হয় আর এবারের কথা যদি মনে করে কিয়ামতের ময়দানে ডাক দিয়া লায়, মার হাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ 10টা খাট হইল। আর আর এমনি সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করি, মাইয়ার বিয়া দিবেন কইবেন যে 20 জনের রান্না বাড়াই করো, এলে 20 জন কাটা এলে আমার মাইয়ার বিয়ে হইব, এতিমখানার ফলাফেন্ডি খাইতো না একবেলা, এইরকম করবেন। ফসল হইছে দান কাটা সবে নিয়ত করবেন, 1টা মন দান দিবেন। আপনি যা করেন একটা নিয়ত করে করে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হেফাজত করে। নামাজেরও সময় আমারও যাওয়া দরকার। হ্যাঁ আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ও খাট লাগে 15টা, তো 5টা আগে কালেকশন হয়েছে আর আমারে কইছে তারা 10টা লাগবে। যেই 5টা 10টা তো আমরা শুনলাম কাটা কাটা দিব, 5টার নাম কর, একজন একজন কর, তাহলে পটপট নামটা কর। আবুল হোসেন একটা, বিল্লাল মেম্বার একটা, বিল্লাল মেম্বারের বাড়ি। হ্যাঁ আরিফ সাহেবের বাগিনা দিছে বাড়া 50,000 টাকা। বাসানোর ফলা পপির ফলা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আরো 10,000 আমার কথা কইও, তোমার নানাই কইছে আরো 10,000 টাকা দিতে। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান আরিফ সাহেবের শ্বশুর দিছে 1 টাকার দাম 20,000 টাকা। হ্যাঁ তারপর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাহেব উনি দিছে 20,000 টাকা। হ্যাঁ তারপরে আমাদের অ্যাডভোকেট নুরুল হুদা সাহেব ওনার শাশুড়ি দিছে 1 টাকার দাম 30,000 টাকা। এবং অ্যাডভোকেট নুরুল হুদা সাহেব দিছে 1 টাকার দাম 30,000 টাকা। তখন দি খাট 25টা হিসাব কি যাবে, খাট দি 25টা পার হয়ে গেছে। যাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এটাই আত্মীয় স্বজন ভাই বারাদর সবাই জড়াই রাখতে হইব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দোয়া করেন, দোয়া করেন, এটি হয়ে যাবে, এটি না টেনশনের দরকার নাই। কেমনি হইব আপনি টেরও পাইতেন না। তা আল্লাহর খাস মেহরবানি মোমেন ভাই জানে, তারপরে আরিফেও জানে, দেখাইছে নিজের আরিফের অনেক অবদান। আমি দরবারের ভিতরে নিয়ত করলাম যে মসজিদ মাদ্রাসা তো অনেক আছে, একটা হাসপাতাল করা দরকার গ্রাম অঞ্চলে। আরিফ রেজিগার নিয়ত করে নামছি, বাজেট হয়েছে 30 কোটি টাকা। মার হাবা কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। বাজেট কত? আরে মাশাআল্লাহ। ফারুক ভুইয়া ওনার ছেলে আমেরিকাতে থাকে, ওনারা 1 লক্ষ টাকা দিচ্ছে। মার হাবা কইতেন না? আল্লাহ দেখবেন হবে, এটা আটকে না হন যেত না, হয়ে গেছে না। সবাই পড়ো আমিন ইনশাআল্লাহ। তো যেই কথাটা কথা বুঝতে পারি, এই যে আমি শুরু করলাম আরিফের লোক, আমি পরামর্শ আরিফ আমি তো শুরু করছি, যখন আমি এতিমখানা করি তখন আরিফের লোক আমার সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে। আমার এতিমখানা অনেক অবদান রাখছে মাশাআল্লাহ। এরপরে গেলাম মসজিদও, মসজিদ করার আগে চিন্তা করলাম পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসার অভাব নাই বাংলাদেশও, কিন্তু হাসপাতাল কিন্তু জায়গায় জায়গায় নাই। তখন আমি আরিফের বুদ্ধি, আরিফ
এটা কেমন বুদ্ধি হয়? কয় হুজুর এটা হইলে আসল কামের কাম হইব। তখন আমি কইলাম যে নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে আমার কাছে লই আইছে বিশাল। আমি জিজ্ঞাসা বলে কি? কয় হুজুর ওই যে মসজিদ আর হাসপাতালের কথা কইছে এটা আইকে আনছি। আমি কই এটা কত বড়? কয় হুজুর কত বড় হেতা বিচারা লাভ নাই, মসজিদার ভিতরে এক লগে নামাজ পড়বো ৬,০০০ লোক। কয় হাজার? এই নিচতলায় হাসপাতাল ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আমি জিগাইলাম যে এতটা মসজিদ আর হাসপাতাল যে করবা এটা খরচ হইব কিরকম? কয় হুজুর ৩০ কোটি টাকা এটার পিছনে খরচ হইব। তাই আমি গেলাম বেড়া এটা কি গ্রাম দেশ ৩০ কোটি টাকা খরচ করো? এটা কি যেমন তেমন কথা, কেমনে কি তা করো? হুজুর নিয়ত করে নামেন আল্লাহ দিব। তখন আমি একটা নিয়ত করলাম, যা জীবনে তো অনেক টাকা পয়সা লারছি সারছি, ১২ মাসে তখন মাহফিল করি, তো ইনশাল্লাহ ১ বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি ১ বছরে জমাইয়া ২৫ লক্ষ টাকা ক্যাশ আমি দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে দরবার থেকে বাড়ি আইছি, জমা ফইরা দরবার থেকে রেডি হইয়া বাড়ি আইছি। এখানতে যাইম সিংহারি খোলা আওয়ার সময় আমি কই চাইছে রাইছি হিসাব রাখ কত টাকা খরচ করলাম। আরিফে তো শুনছেন না কত হয়েছে খরচ? আমি চাইয়া দেখি ৬,১২,০০,০০০ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদ এবং হাসপাতালে খরচ। আলহামদুলিল্লাহ বলেন না? ১ টাকাও ঋণ নাই, ১ টাকাও ঋণ নাই। ৬,১২,০০,০০০ টাকা আমি দিছি ২৫ টাকা না বাহিতে আইলো করতে। আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, মালয়েশিয়া আমার লয়ে গেছে ওয়াজ করতাম। রাস্তা দিয়ে হাঁটতে আসি, ওই বাংলাদেশের ফলে আমার ডিউটি সারে যে যাইতে আছে, তা আমি ওই হোটেলের চতুর্দিক দিয়ে হাঁটতে আসি, যা আমার তো ডায়াবেটিস আছে একটা হাঁটি। তো রাইতের ১২টা ১টা বাজবো, একটা ফলা দিয়ে ফতফাত ফতফাত করে ৮টা জায়গাতে আছে। কতক্ষণ পরে আবার ফিরে আইছে, আইয়া সেটা কারি হুজুরে দি। আমি হ হুজুরে চিন্তা লাইছে আমারে। পরে ফকেটটা বার করে হুজুর মসজিদের খবর কিতা? আমি কেমন আছে এটা জিগায় না, মসজিদের খবর কিতা? আল্লাহ করলে এমন ভাবে একদিন আমি মাদ্রাসাত নাই, এক বেডি ভিক্ষা কইরা মাদ্রাসার কাছে দিয়ে যাইতে আছে। আমি বেডিয়ে ফলাফেন জিজ্ঞেস, ও ফিরসা বুঝুন এটা কিতা করে? কয়টা হাসপাতাল আর মসজিদ বানাইতে আছে। বেডিয়ে জিগায়, কয় তোমরা খাড়ি আসিন একটা? কয় খাড়ি গিরে কাহনো না তো শুধু ফলাফেন বুঝছে না তো খাড়ি আনছে। পরে বেডি করছে ছুটি পাইছে এটি ডাইল্লা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইক নেই, আর যে মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ বলতেন না? তো কেডায় আটকাইবে? আটকানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ টান দিয়া লাইলে, আল্লাহ যদি চিন্তা করে যে আমি একটা কমপ্লেক্স করা হয়ে গেছে, তো সেই দিনে না আমি আইয়া গেলাম মাটির সমান, সেই দিনে না আইয়া গেলাম। আমি তো আইয়া তো চিন্তা আমি পারছি না। আমি এটা কোনো বিদেশি টিদেশি বাড়ি টাড়ি করছে না কি, রঙিন টিন দিয়া সাইয়া দিয়ে আমরা আরিফের মাদ্রাসাটা মার হাবা কর না কেন জাগাড়ে ডালগি দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কওয়া আমিন। আমি বাংলাদেশে নিয়ত করছি, একটা লোক পাইল আবার মসজিদের কথা কয়। আপনারা এখনো মাশাল্লাহ অনেকে অনেক তেহা দিচ্ছেন, মাশাল্লাহ আরো দিবেন। আর আমার আরিফ দফিসে লাগিয়ে রয়েছে। কেউ যদি মনে করেন যে হুজুর যে আপনি যদি নাগাইছেন এত বড় কমপ্লেক্স, আপনি একদিন থাকতেন না, আপনি তো টান্না টুন্না করতে আছেন, ইনশাল্লাহ হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, আমি এই ৫০০টা টাকা দিয়া আপনার মসজিদে আমি হুজুর শরীক থাকতাম। চাই মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। একটা লুকো আপনার আমার ঘরের মানুষও। আমি কত দূরে দূরে গিয়ে সেদিন গেছি, আমি আপনার ভোলা তারা আমার হেলিকপ্টারে লয়ে গেছে, এরপরে আমার ফাটাইছে ঢাকা, এরপরে ধনিয়া, কত জায়গার মানুষ কতভাবে সাহায্য করতে আছে। কেউ যদি মনে করে হুজুর আমি 10টা টাকা দিয়ে হইলো নাগাইশের এই বড় মসজিদটার শরীক থাকতাম, চাই আমি আইসি পরে আমার নিয়ে একজনকে হুজুর মসজিদটার টেহারা রাহেনের নিয়ত করে রাখছিলাম। আমি গেছি ঠিক আছে, আজকে মসজিদও আমার শুক্রবারেও তো আমি থাকি, আজকে মসজিদে টাকা উঠছে ১,৩৭,০০০ টাকা শুক্রবারে। ওই যে মানুষের যে 5 টাকা 10 টাকা করে দিছে, কেউ 10,০০০ 5,০০০ দিয়ে গন্যা দেখি ১,৩৭,০০০ টাকা এক শুক্রবারে আমার মসজিদে আইছে। আপনারা যারা এখানে আছেন ওখানে বাচ্চার থেকে আরম্ভ করিয়া 2টা টাকা দিলে হইলো শরীক থাকবেন। আচ্ছা বিলে হুজুর 2 টাকা দিয়ে কি মসজিদ হইব না? মসজিদের দরকার নাই, আপনি 2 টাকা দিবেন এই নিয়তে। আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ তারে জান্নাত ঘর বানাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই আশায় আপনি একটা লুকো বাদ যাওন যেত না, 2টা হইলেও দিবেন। তো কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদ আমার 2টা টাকা আছে,
এই কথাটার লাগে আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার 2টা টাকা আমার মসজিদে যাক, এটা আমি মন থেকে চাই। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। এই সবাই বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দেন। এই যাও দেখো যারা কাছে আছে তোমরা ফলাফল, যারা বুট টুট খাইতে আনছো দাও, হাতে বার করে দাও। আমি তো আগে দিয়ে আমার আরিফে সমাজ রক্ষার্থে, এইটা কোনো আরিফের হইতো না, সমাজ রক্ষার্থে আরিফে দিছে 5,000। বলেন মারহাবা। আল্লাহ যেন মাশাআল্লাহ। আরিফের স্বাস্থ্য ভাই আমার ভাতিজা দিছে 500, লগে আর টেহা নাই, থাকলে আরো বাড়াই দিল মাশাআল্লাহ। এই লিলমিয়া ভাইয়ে, লিলমিয়া হাজি সাহেব মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 500। এই তো এমনি তো হয়েছে গা, আল্লাহ বরকত দিব। আপনি টেহা না থাকলে আরিফ তা হলত করুন না, পরে দিয়া লেবেন, আরিফের অসুবিধা মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি ইনশাল্লাহ 300 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200 টাকা। ও নাই এর ভিতরে দেখছ মোমেন ভাইয়ের কাছে বলে টেহা নাই, এই বিচারা ছোট নোটটা বার করছে 1000। এবার বুঝ বড় নোটটি কয় হাজার টিকা বেড়া মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জি আমরা এখন এশার নামাজ হবে, এশার নামাজের পরে যেই বক্তারা এখনো আছে আমি তার আর ওয়াজও শুনি। এই যে সালাউদ্দিন নয়নপুরী খুব সুন্দর আলোচনা করে, আমার খুব আদরের, খুব ভালো আলোচনা করে। আপনারা ওয়াজ শুনলে আমি এত কথা কই করতাম, আপনার মসজিদের ইমামে তো আছি। হেবাড়ায় আইছে। এবারে হাফেজ মাওলানা উমর মুকাদ্দিস, উনি একজন নোয়াখালীর একজন পীর সাহেব, আসছে হুজুরে আসতেছে। তারপরে গিয়া সালাউদ্দিন নয়নপুরী, তারপরে মাওলানা সাইফুল ইসলাম সাইফি, নাজমুল করিম, হাফেজ মাওলানা কারি আলামিন, তারা সবাই ওয়াজ করব। আবার তাবারুকের আয়োজন করছে, আমার এটা কইতাম মানা করছে। এই তাবারুকের আয়োজন করছে আরিফে, সবাই তাবারুক নিয়ে যাবেন। গরু জব হইছে, গুস্তান হইছে, সুন্দর তাবারুক হইতেছে, রেডি হইতে আছে। সবাই নামাজ পড়ে তাবারুক নিয়া ওয়াজ শুইনা তারপরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার চাচা গোপালনগর দরবারের পীর সাহেব হুজুর সাংঘাতিক অসুস্থতা গেছে, অপারেশনের, কেমন শরীরটা?